মাধ্যমিক পরীক্ষা হচ্ছে ছাত্র জীবনের সব থেকে বড় পরীক্ষা। দেখো, এটি কিন্তু নিজের বিদ্যালয়ে কিন্তু হয় না। এটি এই পরীক্ষা দিতে হয় কোথায় না, তো যে বিদ্যালয়ে আমাদের সেন্টার পড়ে সেখানে। দেখো, এই যে পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যেটা কন্ডাক্ট করে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন। দেখো, এই যে বোর্ড, এই বোর্ড কিন্তু কিছু গাইডলাইন্স কিন্তু জারি করে পরীক্ষাকে কেন্দ্র করে, অর্থাৎ পরীক্ষাকে স্মুথ ভাবে ফাংশনিং করার জন্য কিছু নির্দেশিকা জারি করে, যেগুলো কিন্তু প্রত্যেক স্টুডেন্টকে কিন্তু অবশ্যই মেনে চলতে হবে। তার মধ্যে রয়েছে কি না, তো দেখো আমরা প্রত্যেকেই জানি বর্তমান যুগ হচ্ছে টেক বেসড, অর্থাৎ দেখো প্রযুক্তি আমাদের একদম রন্ধ্রে রন্ধ্রে রয়েছে। দেখো, প্রত্যেকে কিন্তু আমরা মোবাইল ফোন ব্যবহার করি। এটি কিন্তু পরীক্ষা কেন্দ্রে কোনোভাবেই কিন্তু নিয়ে যাওয়া যাবে না। দেখো, যদি তোমরা কোনোভাবে নিয়েও চলে যাও, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষার সেন্টারে প্রবেশের পূর্বে কিন্তু অন্য কাউকে হ্যান্ড ওভার করতে হবে। তাই আমার মতে দেখো, পরীক্ষার দিন তোমরা কিন্তু মোবাইল ফোন না নিয়ে যাওয়াই ভালো, কেউ নিয়ে যেও না, ঠিক আছে? দেখো, তোমাদের কিন্তু চেকিং করে করে ঢোকানো হবে। আর দেখো দেখো এই যে মোবাইল ফোন বাদ দিয়ে দেখো অনেকে কিন্তু স্মার্ট ওয়াচ ব্যবহার করছে। দেখো, স্মার্ট ওয়াচ কিন্তু ব্যবহার না করাই ভালো। দেখো, স্মার্ট ওয়াচের সাহায্যে কিন্তু বিভিন্নভাবে দেখো পরীক্ষার যে বাতাবরণ সেটাকে কিন্তু নষ্ট করা সম্ভব হয়। কেননা দেখো, স্মার্ট ওয়াচের সাহায্যে বিভিন্ন কারিকার্য কিন্তু করা যায়। তার জন্য স্মার্ট ওয়াচ কিন্তু পরীক্ষার হলে কোনোভাবেই অ্যালাউ না। তার পরিবর্তে তোমরা স্মার্ট ওয়াচের পরিবর্তে তোমরা কিন্তু অ্যানালগ যে ক্লক বা ঘড়ি সেটা কিন্তু ব্যবহার করতে পারো। দেখো, তোমাদের সঙ্গে কি নিয়ে যাবে? তোমাদের সঙ্গে দেখবা অ্যাডমিট কার্ড থাকবে, এবং অ্যাডমিট কার্ডের সঙ্গে রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট রয়েছে, রেজিস্ট্রেশনটি সেটা কিন্তু নিয়ে যাবে। দেখো, তোমাদের এই বিষয়ে আমি একটা পরামর্শ দেব। দেখো, রেজিস্ট্রেশন এবং অ্যাডমিট কার্ডটি কিন্তু একটা ট্রান্সপারেন্ট যে চিলমিরি হয়, দেখো এপিট ওপিট দেখা যায়, সেইখানে কিন্তু ভরে নিয়ে যাবে, ঠিক আছে? দেখো, তাহলে কিন্তু তোমাকে বারবার খুলে কিন্তু ইনভিজিলেটরের দায়িত্বে যিনি রয়েছেন তাকে কিন্তু দেখানোর প্রয়োজন আর হবে না বারবার খুলে, ঠিক আছে? বারবার খুলে বা নাড়াচাড়া করলে দেখবা ওই যে গুরুত্বপূর্ণ নথি সেটা কিন্তু তার যে আয়ু, সে আয়ুষ্কাল কিন্তু হারিয়ে ফেলবে, অর্থাৎ খুব তাড়াতাড়ি সেটা নষ্ট হয়ে যাবে। দেখো, রেজিস্ট্রেশনের যে গুরুত্ব সেটা কিন্তু কম তুলনামূলকভাবে। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ যে যে নথি সেটা হচ্ছে অ্যাডমিট কার্ড। সেটা কিন্তু তোমাদের সারা জীবন কিন্তু কাজে লাগবে, ঠিক আছে? ওখানে দেখবা তোমাদের বয়স উল্লেখ রয়েছে, অর্থাৎ তোমাদের ডেট অফ বার্থ কিন্তু উল্লেখ রয়েছে। এটা কিন্তু দেখবা বিভিন্ন জায়গায় কিন্তু গুরুত্বপূর্ণ নথি হিসেবে স্বীকৃতি পেয়ে থাকে। তাই তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা নথি। তাই তোমাদের আমি সাজেস্ট করবো কি, তো একটা ট্রান্সপারেন্ট চিলমির মধ্যে ভরে নিয়ে যাবে। এক পেজে থাকবে অ্যাডমিট কার্ড, অপর পৃষ্ঠায় থাকবে, অপর পেজ থেকে দেখা যাবে কি না, তো রেজিস্ট্রেশনটা। তাহলে দেখবা তোমাকে আর খুলে দেখাতে হচ্ছে না, ঠিক আছে? দেখো, পরীক্ষার হলে এই যে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন ছাড়া তুমি নিয়ে যাবে কি, কলম নিয়ে যাবে, ঠিক আছে? সেটা তুমি ব্লু আর তোমার ব্ল্যাক নিয়ে যাবে। ব্লু আর ব্ল্যাক বাদে অন্য কলম, অন্য কালির যে কলম সেটা ব্যবহার না করাই ভালো, ঠিক আছে? দেখো, এছাড়া তুমি নিয়ে যেতে পারো জিওমেট্রি বক্স, হাতে একটা তোমার যে তোমার স্কেল, সেই স্কেলটা নিয়ে যেতে পারো। দেখো, স্কেল না গিয়ে নিয়ে গেলেও হবে, তুমি কিন্তু হাত দিয়েই কিন্তু ভাঁজ করে মার্জিন টেনে নিতে পারো। বিভিন্ন কাজে স্কেলের প্রয়োজন হয়ে থাকে, তাই স্কেলটা সঙ্গে নিয়ে যেও। আর সঙ্গে নিয়ে যাবে একটা ইরেজার, একটি শার্পনার, একাধিক পেন নিয়ে যাবে। হ্যাঁ, এই প্রসঙ্গে বলে রাখবো, পেনটি যেন ব্যবহার করা হয়। দেখো, প্রত্যেকেই আমাদের কম বেশি অভিজ্ঞতা রয়েছে, প্রথম যে পেন সেটা কিন্তু লিখতে একটু সমস্যা হয়, লেখা পড়তে একটু সমস্যা হয়। তাই ব্যবহার করা পেন নিয়ে গেলে একটু স্মুথ ভাবে প্রথম থেকেই লিখতে পারবে। সঙ্গে একটা জলের বোতল কিন্তু অবশ্যই নিয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে গেলেই হবে। আর প্রথমে তোমাদের কি করতে হবে না, তো পরীক্ষার হলে গিয়ে দেখবা তোমাদের রোল নাম্বার ওয়াইজ দেখবা তোমার হ্যাঙ্গিং করা থাকবে একটা তোমার যে হোর্ডিং টাইপের বলো, বা তোমাদের যে পিচবোর্ডেই হোক বা ওয়ালেই হোক, দেখবা হ্যাং করা থাকবে। সেখান থেকে কিন্তু রোল কোড দেখবা, একই স্কুলের কিন্তু রোল কোড একই হয়ে থাকে। দেখবা লাস্টের দিকে দেখবা 1N বা 2N এভাবে থাকে। আর পরে দেখবা নাম্বার, দেখো 000001 002 এইভাবে কিন্তু পরপর সিকোয়েন্স ভাবে কিন্তু থাকে। দেখবা এক একটা ঘরে 30 জন 40 জন করে, দেখো রুমের ক্যাপাসিটির উপর নির্ভর করে কিন্তু থাকে। দেখবা একই ঘরে একটা বেঞ্চে দেখো দুটি স্কুলের কিন্তু পরীক্ষার্থী থাকবে। তোমার একটি বেঞ্চে দুজন বসবে, একদিকে থাকবে তোমাদের স্কুল, পাশেরটায় থাকবে অন্য স্কুল, এইভাবে কিন্তু সিকোয়েন্স অনুযায়ী থাকে। দেখো, এই জিনিসগুলি দেখবা, এই যে পরীক্ষাতে অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন এগুলি আর পেন, অর্থাৎ তোমার যে সামগ্রী, এই সামগ্রী ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস কিন্তু নিয়ে যাওয়া যাবে না। নিয়ে যদি যাও, যদি ইনকেস ধরা পড়ে, সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা ক্যান্সেল হয়ে যাবে, তোমাকে কিন্তু আর পরীক্ষায় বসতে দেওয়া হবে না। দেখো, অনেকে কি করে, দেখো মানে বিভিন্ন কারণবশ দেখিয়ে কিন্তু বা
শারীরিক কোনো অসুস্থতার কারণে অনেকে হয়তো পরীক্ষা দিতে পারে না। দেখবা ১ ঘন্টার আগে যদি কেউ পরীক্ষার হল ত্যাগ করে, সেক্ষেত্রে কিন্তু প্রশ্নপত্র মাস্টারের কাছে জমা দিতে হবে। অর্থাৎ ইনভিজিলেশনের দায়িত্বে যিনি থাকেন, তাকে কিন্তু হ্যান্ড ওভার করে কিন্তু আসা যায়। ঠিক আছে? তাছাড়া কিন্তু কোনো মতেই পরীক্ষার যে আওয়ার্স, অর্থাৎ শিডিউল যে আওয়ার, সেই আওয়ারের বাইরে কিন্তু পরীক্ষার হল কোনো মতেই ত্যাগ করা যাবে না। ঠিক আছে? দেখো, আর একটু এই বিষয়ে তোমাদের একটু আলোকপাত করব। দেখো, তোমাদের যে সামগ্রী অর্থাৎ অ্যাডমিট কার্ড, কলম, জিওমেট্রি বক্স, স্কেল এইগুলি বাদ দিয়ে পরীক্ষার যে হল, সেই হলে কিন্তু এক্সেস কোনো যে কাগজ, সেই কাগজ কিন্তু নিয়ে যাওয়া যাবে না। ঠিক আছে? এক্সেস কাগজ ছাড়াও কি অনেক সময় অনেক ছেলেমেয়েরা কি করে না, তো বইয়ের পৃষ্ঠা, খাতার পৃষ্ঠা এগুলো ছিঁড়ে নিয়ে যায়। এইগুলো কিন্তু পাওয়া গেলে কিন্তু পরীক্ষার সঙ্গে কিন্তু খাতার সঙ্গে ট্যাগ করে দেওয়া হবে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু তোমার মার্কস কিন্তু অনেকটা ড্রাস্টিক্যালি কিন্তু কমে যাবে। এইরকম যে অশালীন আচরণ কিন্তু করবে না। দেখবা কোনো সমস্যা হলে তোমার ইনভিজিলেটর যে দায়িত্বে রয়েছেন যিনি, তার তুমি সাহায্য নিতে পারো। ঠিক আছে? দেখো, এই ছিল আমার ছোট্ট একটা পরামর্শ, যেটা তোমরা পরীক্ষার আগে একবার এক ঝলক শুনে যাও। তাহলে দেখবা তোমাদের পরীক্ষা দেখো স্মুথ ভাবে হবে। দেখবা খুব সুন্দরভাবে পরীক্ষা দাও। তোমাদের জন্য শুভকামনা রইল। ভালো থেকো, সুস্থ থেকো।